ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বারংবার বলে, আল্লাহ পাক আমি মুসা আপনার দিদার পেতে চাই। আল্লাহ বললেন লান তারানি, মুসা আমার দিদার তুমি পাবে না। আল্লাহ পাকের নবী মুসা বারংবার যখন আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার দিদার পেতে চাই, আল্লাহ বললেন ও নবী মুসা আমার দিদার যদি পেতে চাও তাহলে তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ বলছে মুসা আমার দিদার যদি পেতে চাও তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দিদার পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে যাওয়ার পরেতে আল্লাহ দিদার সেখানে নবীর হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার নূরের তাজাল্লি তুর পাহাড়ে কিছুটা ফেলে দিলেন। তুর পাহাড়ে যখন আল্লাহ তাজাল্লি যখন পড়ে গেল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেলেন এবং তুর পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ দিদার করার জন্য তুর পাহাড়ে গেলেন। আল্লাহ নূরের কিছু তাজাল্লি তুর পাহাড়ে যেই আল্লাহ নিক্ষেপ করলেন, নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন এবং তুর পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ দিদার নবীর মুসার হলো না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, আমার আপনার নবী কখনো বলেনি আল্লাহ পাক আমি মুহাম্মদ আপনাকে দেখতে চাই, আমি মুহাম্মদ আপনার দিদার পেতে চাই, কিন্তু স্বয়ং আল্লাহ পাক আমার আপনার নবীর দিদার পেতে চেয়েছিলেন। কোন একটা রজনীতে রজব মাসে তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ চাতওয়ালে শুয়েছিলেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর চলেন আল্লাহ আপনার দিদার পাওয়ার জন্য আল্লাহ পাক তিনি বসে আছেন। আল্লাহ পাকের নবীকে সেখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে অন্য নবীরা যেখানে তাদের যানবাহন রেখেছিলেন, আল্লাহ নবীও সেখানে যানবাহনটা রাখলেন। আল্লাহ নবী বলছেন যে অন্য নবীরা তাদের বোরাক যেখানে রেখেছিলেন আমিও সেখানে গিয়ে আমার বোরাকটা রাখলাম। আল্লাহ নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভিতরে যখন পৌঁছেছেন, আল্লাহ নবী মসজিদে আকসার দরওয়াজায় যখন গেলেন, মসজিদের দরওয়াজায় ঢুকে দেখলেন ওই আপনার মসজিদে আকসার ভিতরে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের নামাজের কাতারে সেখানে সকলে কাতার দিয়ে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর জায়গা একটাই আছে, আরো অন্যান্য আছে, তার ভিতর থেকে একটা জায়গা হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রত্যেকটা নবী রাসূলের কদম নকশে কদম সেখানে লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার ভিতরে প্রবেশ করে দেখলেন সমস্ত নবী রাসূল সেখানে বসে আছে। তো সমস্ত নবী রাসূল সেখানে বসে আছেন, ওখানে 2 রাকাত নামাজ হবে। বলুন 2 রাকাত নামাজ হবে। তো মসজিদে নামাজ হবে, ইমাম তো লাগবে মসজিদে। নবীদের সমস্ত নবী রাসূল সেখানে আছে, ইমামতি কি করবে?
আল্লাহ পাকের বান্দা বান্দিরাম মসজিদে আকসার ভিতরে নবী আদম আলাইহিস সালাম আছেন, নবী নূহ আলাইহিস সালাম আছেন। এক এক করে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল মসজিদে আকসার ভিতরে বসে আছেন। ইমামতি কে করবে, নামাজ কে পড়াবে। এদিকে সমস্ত নবীদের ভিতরে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ, পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী হলেন নবী আদম। আজকের দিনের ইমামতির দায়িত্ব হয়তো নবী আদম পাবেন। অন্য বলছে, আর এক নবী বলছেন না, পৃথিবীর বুকে সবচাইতে গলার কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন হযরতে দাউদ নবীকে। তিনি যখন দাউদ নবী আলাইহিস সালাম তিনি যখন তাওরাত, তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, মাছেরা তারা জবুরেতে শুনতেন। অনেকেই বলছেন দাউদ নবী হয়তো তিনি আজকে ইমামতির দায়িত্ব পাবেন। সমস্ত নবীদের ভিতরে যখন আলাপ আলোচনা শুরু হয়ে গেল, কে আজকে ইমামতির দায়িত্ব পালন করবে, কে আজকে ইমামতির দায়িত্ব কে পাবে। সমস্ত নবী রাসূল যখন এক একজনের নাম প্রস্তাব করছে, ওই মন একটি মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবী দিগকে তাকিয়ে বললেন, ও নবী রাসূলেরা, আজকে মসজিদে আকসার ভিতরে আল্লাহ পাক নবী আদমকে ইমামতির দায়িত্ব দেননি, নবী নূহকে ইমামতির দায়িত্ব দেননি, নবী দাউদকে আল্লাহ দায়িত্ব দেননি, নবী ইব্রাহিমকে আল্লাহ দায়িত্ব দেননি। আজকের দিনেতে মসজিদে আকসার ভিতরে আল্লাহ ইমামতির দায়িত্ব যাকে দিয়েছেন, তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী রাসূল বসে আছে, ইমামতি কে করবে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছে, ও নবী রাসূলেরা, আজকে মসজিদে আকসার ভিতরে ইমামতির দায়িত্ব আল্লাহ দিয়েছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে মসজিদে আকসার ভিতরে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে নবী আদম থেকে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ মুক্তাদি বানিয়ে আল্লাহ এটাই বুঝাতে চাইলেন, ও নবী রাসূলেরা, আমার নবী মুহাম্মদ হলো তোমাদের ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের ইমাম কে? আমার আপনার নবী। দুরাকাত নামাজ হয়ে গেল মসজিদে আকসার ভিতরে। আল্লাহর নবী নামাজ পড়িয়ে বাহির আসলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাতে দুধ আর এক হাতে মদ, দুধ আর মদটাকে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে দিলেন। আল্লাহর নবী মদ এবং দুধের ভিতর থেকে দুধটাকে আমার আপনার নবী পছন্দ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ নবী পান করলেন, নবী দুধটাকে নিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ হুজুর, আপনি ফিতরাতের উপরে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী পছন্দ করেছেন মদ এবং দুধের ভিতর থেকে দুধটাকে, আর অপছন্দ করেছেন আল্লাহ, অপছন্দ করেছেন আমার আপনার নবী কোনটাকে? মদটাকে। অতএব আমাদেরকে মদ থেকে দূরে থাকতে হবে। দুধ পান হয়ে গেল। আল্লাহর নবী এবং হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবী আমার আস্তে আস্তে প্রথম আসমানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে আঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? ভিতর থেকে আওয়াজ আসছে, কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি জিবরাইল। কি হয়েছে? আপনার সাথে কে আছে?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার সাথে আছে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতর থেকে আওয়াজ আসলো তানার ভ্রমণ কি শুরু হয়ে গিয়েছে? ফেরেশতা জিবরাইল বললেন জি হ্যাঁ শুরু হয়ে গিয়েছে। প্রথম আসমান খুলে দেওয়া হলো। আল্লাহর নবী প্রথম আসমানে গিয়ে দেখছেন হযরতে নবী আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছে। সেখান থেকে সাক্ষাৎ হলো। এইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে একই প্রশ্ন, কে কি বৃত্তান্ত। সেখানে আমার আপনার নবী গিয়ে দেখলেন হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সেখানে আছে। সেখান থেকে সাক্ষাৎ করে তৃতীয় আসমানে নবী গিয়ে দেখলেন তৃতীয় আসমানে আল্লাহর একজন নবী সেখানে আছেন, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। নবী বলছেন যে ইউসুফ নবীর রূপ আল্লাহ এতটা দিয়েছেন, পৃথিবীর মানুষের রূপ যদি একদিকে রাখা হয় আর ইউসুফ নবীর রূপ যদি আরেক দিকে রাখা হয়, সমস্ত পৃথিবীর মানুষের রূপ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে হার মেনে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওখান থেকে চতুর্থ আসমান নবী ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গিয়ে ছতম আসমানে গিয়ে দেখা হলো আল্লাহর রাসূল আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে। সেখান থেকে সাতম আসমানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সমস্ত নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে সাতম আসমান থেকে ওখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এখান থেকে আপনি 1000। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাবা ঘর থেকে নিয়ে মসজিদে আকসা এক আসমান দুই আসমান সাতম আসমান পর্যন্ত গেলেন। সেখানে গিয়ে নবীকে একা ছেড়ে দিচ্ছেন। আচ্ছা আমাকে আপনাকে যদি আজমির শরীফে যদি একা ছেড়ে রাখা হয়, প্রথম জীবনে যায়নি তো আল্লাহর নবী বলছেন ভাই জিবরাইল সব জায়গায় সাথী হলে আর এখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এখান থেকে যাওয়ার পারমিশন আমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দ্বারাই বোঝা যায় যেখানে কেউ যেতে পারে না, যেখানে কেউ পৌঁছাতে পারে না, সেখানে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করলেন। আল্লাহর সঙ্গে দিদার কথাবার্তা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আমার আপনার মতন উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কত ওয়াক্ত বলুন? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। ওখান থেকে নবী আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, রজব মাস এমন একটি মাস, এত বরকতপূর্ণ মাস, আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই রজব মাসে আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। আমার আপনার নবী আল্লাহ দিদার পাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজকে নিয়ে দুনিয়ার বুকে আসছিলেন। আল্লাহ পাকের নবী আস্তে 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 হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন ও নবী মুহাম্মদ আল্লাহ পাক আপনার উম্মতির জন্য কি দিয়েছেন? আমার আপনার নবী মুসা আলাইহিস সালামকে বলছেন ও নবী মুসা আল্লাহ পাক আমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি যান আল্লাহর কাছে কিছু কমিয়ে নিয়ে আসুন। এইভাবে কমাতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে 50 ওয়াক্ত নামাজের ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। ওই 50 থেকে 45 বাদ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার আপনার নবী যখন আবারও আসছিলেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহর দরবারে চলে যান, আপনার উম্মতি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাকের নবী বলছেন
বলছেন আমি আল্লাহর কাছে বারংবার বারংবার যাওয়াটা খারাপ মনে করছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাক আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনার উম্মত উম্মতি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মত উম্মতি 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সমতুল্য করে দেব। ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ পাকের কাছে আবারও যান, আপনার উম্মত উম্মতি। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে যাওয়াটা বারংবার আমি ভালো মনে করছি না। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ আমার আপনার মত উম্মত উম্মতিদের জন্য আল্লাহ নবী দুনিয়ার বুকে নিয়ে এসেছিলেন এই রজব মাসে। কোন মাসে? এই রজব মাসে। এই রজব মাসে আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। আর আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন হাবিব 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্ত থেকে 45 কমে গেল, তাই কি হয়েছে আপনার উম্মত উম্মতি দুনিয়ার বুকে নামাজ পড়বে। এক একটা নামাজে অর্থাৎ ফজরের নামাজ 2 রাকাত পড়বেন 10 গুণ সওয়াব। 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ি ঠিকই, কিন্তু সওয়াব হয় 50 ওয়াক্তের নামাজের বরাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রজব মাস, এই রজব মাসে আল্লাহ পাক আল্লাহর নবীর সঙ্গে দিদার করেছিলেন, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার পায়নি, আর আমার আপনার নবী আল্লাহর সঙ্গে দিদার পেলেন। আবার আল্লাহর দিদার উম্মত উম্মতি কি পাবে সেই রাস্তাটাও আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গেলেন। এক কথায় আমি আপনি নামাজ পড়বো, নামাজের ভিতরেই আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দীরাও রজব মাস এমন একটা বরকতপূর্ণ মাস, রজব মাস এমন একটা বরকতপূর্ণ মাস। রজব মাস যখন শুরু হয়ে যেত, রজব মাস যখন পড়ে যেত, আমার আপনার হাবিব আল্লাহর কাছে দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন আল্লাহ পাক রজব মাসের যত ফজিলত এবং শাবান মাসের যত ফজিলত আমি মুহাম্মদ আমাকে দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আছে, আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহর রজব মাসের এবং শাবান মাসের যত ফজিলত আমি মুহাম্মদ আমাকে দান করুন। আচ্ছা, পৃথিবীর বুকে সবচাইতে বরকতময় যদি আল্লাহ কাউকে বানিয়ে থাকেন তিনি কে? বলুন, আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর ঘাম সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতেন। জোরে বলুন। যে নবীর থুতু মোবারকটা, নবীর থুতু জমিনে পড়ার আগে সাহাবাগণ তারা হাত পেতে নিতেন আল্লাহর রাসূলের থুতুটাকে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল ওযু করতেন, ওযুর পানিটা বরকত নেওয়ার জন্য সাহাবীরা লাইন দিয়ে বসে থাকতো, রাসূলের ওযু করা কৃত পানিটা আমরা আমাদের কাছে রেখে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা বরকতময় নবী, তিনি বলছেন আল্লাহর রজব মাস শাবান মাসে যত ফজিলত আমি মুহাম্মদ আমাকে দান করুন। এবং ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমি মুহাম্মদ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবেন। শুধু পৌঁছে দেবেন না আল্লাহ, রমজান মাসে শরীর সুস্থ রেখে রমজান মাসের একটি মাস রোজা আমি মুহাম্মদ আমার দ্বারাই করিয়ে নেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী যে দোয়াগুলো চাইলেন এর ভিতরে কি বরকত আছে না নাই? রজব মাসের বরকত আছে, শাবান মাসের বরকত আছে, আর বিশেষ করে আমাদের সম্মুখে যে মাসটা আসছে রমজানুল মুবাররক মাস, নিশ্চয়ই এই তিনটে মাসে কিছু না কিছু আছে। ওই জন্য আল্লাহর নবী দোয়া চেয়েছে।
ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, আমার আপনার নবী রজব মাস পড়ে গেলে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ রজব মাসের যত ফজিলাত, রজব মাসের যত বরকত, শাবান মাসের যত ফজিলাত, শাবান মাসের যত বরকত আমি মুহাম্মদ আমাকে দান করবেন, এবং আমি মুহাম্মদ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবেন, যাতে করে রমজান মাসের একটি মাস আমি মুহাম্মদ রোজা করতে পারি। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার সারা জীবনের আমল, বাৎসরিক সপ্তাহের একটা আমল আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। ওই দিনটা হলো সোমবার অথবা বৃহস্পতিবার। সারা সপ্তাহ আমি আপনি কি আমল করি, পৌঁছে দেওয়া হয় আল্লাহর দরবারে সোমবার অথবা বৃহস্পতিবার। ঠিক মাসে কি করি তার একটা দিন পৌঁছে দেওয়া হয়, বছরে একটা দিন আমার আপনার আমল আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। ওই মাসটা, ওই বছরটা হলো শাবান। কি মাসে? আল্লাহর রাসূলের সাহাবারা বলছেন, আল্লাহর নবী শাবান মাসে এত রোজা করতেন, অন্যান্য মাসে এত রোজা তিনি করতেন, শাবান মাসে নবী সাল্লাল্লাহু রোজা করতেন। আর রমজান মাস তো আছে একটা মাস, রমজান মাসে রোজা করলে কি আছে না আছে? রমজান মাসে আল্লাহ পাক কি বরকত রেখেছেন, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন। জান্নাত তো অনেক আছে, জান্নাত অনেক আছে, তার ভিতর থেকে একটা জান্নাত আছে যে জান্নাতটার নাম হলো রাইহান। কি নাম? রাইহান। এই রাইহান নামক জান্নাতে কোনো নামাজি যাবে না, কোনো যাকাত দেনেওয়ালা, কোনো দান খায়রাত দেনেওয়ালা এই জান্নাতে, রাইহান নামক জান্নাতে যেতে পারবে না। ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে এক শ্রেণীর উম্মতি বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন। তারা কারা? ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রাইহান নামক একটি জান্নাত রেখে দিয়েছেন। কিয়ামতের দিবসে, কিয়ামতের দিনে কোন একজন ব্যক্তি আওয়াজ দেবে, কোন একজন ব্যক্তি আওয়াজ দেবে, কে আছো, কারা আছো, যারা দুনিয়ার বুকে গিয়ে, যারা দুনিয়ার বুকে থেকে রমজান মাসের একটি মাস রোজা করেছিলে, রমজান মাসের একটি মাস যারা রোজা করেছিলে, ও রমজান মাসের রোজা করনে ওয়ালা ব্যক্তিরা, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত রেখে দিয়েছেন। ওই জান্নাতটার ভিতরে শুধুমাত্র রোজাদার জন্য, শুধুমাত্র রোজাদারদের জন্য ওই জান্নাতের ভিতরে যারা রোজা করেছিলে তোমরা দলে 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 রাইহান নামক জান্নাতে চলে যাও। ওই রাইহান নামক জান্নাতে আমাকে আপনাকে, যদি আমি আপনি রোজা করি রমজান মাসে, ওই রাইহান নামক জান্নাতটা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। বাবজি আমার, আমরা সকলেই জানি এই রজব মাসের অনেক ফজিলাত বরকত আছে, শাবান মাসের বরকত আছে, সাথে সাথে রমজান মাসের বরকত তো একদম সম্পূর্ণ আলাদা। তো আজকের দিনে যে উদ্দেশ্যে সবরে সানি আমাদের কাছ থেকে আল্লাহর একজন বান্দি আল্লাহটাকে সারা দিয়ে গহীন কবরে চলে গিয়েছেন, আমাকে আপনাকে একদিন যেতে হবে, যেতে হবে না? কিন্তু আমি আপনি পৃথিবীর বুকে কি নিয়ে যাব আমল, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। আজকে আপনি ফেসবুক খুলুন, আজকের একটা তাজা খবর, কাশ্মীর এলাকায় 11 জন হাফেজে কোরআনকে গুলি করে মেরে ফেলে দিয়েছে। 11 জন হাফেজ গুলি করে মেরে ফেলে দিয়েছে। আবার আজকের খবর, আজকে আমার মসজিদে যিনি মুয়াজ্জিন আছেন তিনি সকালবেলা বলছেন যে ভাই আমি একটু শ্বশুর বাড়ি যাব, তার কারণ হলো আমার শালা ইন্তেকাল করেছে। কিভাবে ইন্তেকাল করেছে? যে না, গতকাল রাত্রে বেলা কোন একটা জায়গায় ফাংশন ছিল,
কোথায় ছিল? ফানশান। আর ফানশানে মনে হয় আল্লাহর রহমত ওখানে পড়ে নাকি? বলুন, পড়ে? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছে, তোমরা ওই সমস্ত মহিলাদেরকে কিনা বেচা করো না। এক কথায় যারা ফানশানে নাচে গায়, নবী বলেছে এদের কিনা বেচা করো না। এদের কিনা বেচাটা করা হলো হারাম। আর আমার আপনার সমাজের যুবকরা আনন্দ পাওয়ার জন্য ওই সমস্ত মহিলাদের টাকা দিয়ে কিনে নিয়ে আসে, আবার আনন্দ করে। বাবজি আমার, ওখান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন আপনি বলুন, ও ভালো জায়গায় ছিল না খারাপ জায়গায় ছিল? বলুন। মওত আপনার কিভাবে হবে, আমার আপনার মওত কিভাবে হবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু আমার আপনার করণীয় কর্তব্য তো যে এই সমস্ত জায়গা থেকে ফিরে আসা বা না যাওয়া। ওই ব্যক্তিটা যদি কোন মসজিদ থেকে নামাজ পড়তে আসার সময় বা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করতো, তার নসিবটা ভালো হতো না? বলুন। কিন্তু সে কোথায় গিয়েছিল? যেখানে আল্লাহর গজব পড়ে, যেখানে আল্লাহর অভিশাপ পড়ে, সারা রাত সেখানে থেকে সকালবেলা বাড়ি আসতে আসতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আপনি বলুন এই মওতের কি দাম? আল্লাহ জানে তার সাথে কি হবে না হবে। বাবজি আমার, আল্লাহ শরীর সুস্থ রেখেছে, আল্লাহ আমাদের নিয়ামতি দেখা, চোখ হাত পা সব দিয়েছে। এটাকে একটু সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। দুনিয়াদারি করলে সব করবেন, সব হবে, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হুকুম বিধিবিধান যদি আমি আপনি সঠিকভাবে না মানি, আমার আপনার মৃত্যুরে যদি সঠিকভাবে মৃত্যু, সঠিক মৃত্যু না হয়, কবরে কিন্তু কবর আমাদেরকে ছাড় দেবে। অতএব আজকে পবিত্র রজব মাস, আবার জুমার দিন, আমাদের নিয়াত করতে হবে আল্লাহ আমাদের মওতটা আপনি সঠিক মওত দেবেন। আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতন মওত দেবেন না। বাবজি আমার, অল্প সময়ের ভিতরে যা আলাপ আলোচনা করলাম রজব মাসের ফজিলাত, আমি যা আলাপ আলোচনা করেছি, আল্লাহ তার থেকেও শোনার থেকেও বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন সকলে দাঁড়িয়ে একটু নবীর প্রতি সালাতু সালাম পড়ি। ইয়া নবী ইয়া রাসূল সালাম